সোনার গাঁ যেথায় কোকিল ডাকে কোয়েল ডাকে মহু মহু যেথায় কোকিল ডাকে কোয়েল ডাকে মহু মহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট সোনার ফসল ভরা স্বপ্নে ঘেরা পথার খেতে গন্ধে যেথায় বাতাস থাকে মেশে ফসল ভরা স্বপ্নে ঘেরা পথার খেতে গন্ধে যেথায় বাতাস থাকে মেশে মমতারো
যেতে দে না আমার ছোট সোনার একবার যেতে দে না আমার ছোট সোনার যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহ যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহ নদী যেথায় ছুটে চলে আমার ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার একবার যেতে দে না আমার ছোট সোনার তুমি আমার কাছে এসো বেগম, তোমার সাথে আমার কিছু কথা আছে বেগম। বলুন স্বামী, কি সেই কথা? কাল নিশীথে আমি ঘুমের মাঝে এক দু স্বপ্ন দেখলাম, কারা যেন এসে আমাকে গ্রাস করার জন্য। বলো বলো বেগম, এই কিসের দুঃস্বপ্ন বেগম, তুমি খুলে বলো বেগম। জাহাপানা, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না জাহাপানা, এটা আপনার মনের কল্পনা মাত্র। না 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 বেগম, এটা যে আমার মনে কল্পনা নয়, যা সত্যি আমি তাই বলেছি। ওই কাল ঝুমর আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, মনে হয় আমার বাঁচব না বেগম। না জাহাপানা না, অতি যত্নে করা আমার শিশু আজাদটি আমার মুখে দাও বেগম, ওকে আমি একটু ভালো করে দেখে নেই বেগম। ওগো স্বামী, বলো বলো বেগম। হে আপনি কি বলছেন স্বামী? আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, তাহলে তাহলে আমাদের কি উপায় হবে স্বামী? আমরা কেমন করেই বা বাঁচব? আপনি আপনি চলে গেলে আমাদের আমাদের এই অবশ শিশু আজাদের কি হবে স্বামী? বলুন স্বামী, বলুন। বেগম, তুমি আজাদের জন্য কোনো চিন্তা করো না বেগম, ওকে সর্বদাই তুমি পাশে পাশে রেখো বেগম। আজাদের সমস্ত দেখাশোনার দায়িত্ব আমার বন্ধু ওই সুলাইমানের কাছে আমি বুঝিয়ে দিয়েছি বেগম। সুলাইমানি ওকে দেখাশোনা করে মানুষের মতো মানুষ করে আমার এই সিংহাসনে তাকে প্রতিষ্ঠিত করবে বেগম। বেগম, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে বেগম, তুমি আমাকে একটু ঘুমের ব্যবস্থা করো বেগম। ঠিক আছে জাহাপানা। উঠবো। নতুন পথে চল রে রাজা, নতুন পথে মায়ার বাদর ছেড়ে দিয়ে
আমাকে। একই স্বামী, আপনি অমন করছেন কেন? বেগম, আমি ঘুমের মাঝে কি যেন এক দুঃস্বপ্ন দেখলাম বেগম। কে যেন বলে গেল অনেকবার বাদশা, তুই এই পাপের দুনিয়া ছেড়ে দিয়ে শীঘ্রই আপন দেশে চলে আয়। বেগম, এমন কেন হলো বেগম? বেগম, ওপার হতে আমার ডাক এসেছে বেগম, আমি মনে হয় আর বাঁচবো না বেগম। বেগম, শীঘ্রই আমাকে ঘরে নিয়ে চলো বেগম। ওগো স্বামী, হে আমাদের কি হলো? কেন কেন আমার মনটা এমন কু গাইছে? চলুন স্বামী, আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে, আসুন তাই স্বামী। চলো রানী, তাই চলো। আমার এই ফরিয়াদ বেগম নাদিরা ও শিশু আজাদকে তুমি দেখে রেখো খোদা। আমি চলে যাবার পর হতে এই উদয়নগরের সিংহাসন যাতে আমার আজাদ আবার প্রতিষ্ঠিত করতে পারে, তুমি ওর প্রতি সহায় থেকো খোদা, ওর প্রতি সহায় থেকো। আমার অতি যত্নে গড়ায় এই সিংহাসন, কিন্তু এই সিংহাসনে বসার সৌভাগ্য আমার হলো না। আমার যে আর জুটবে না, তুমি তাদের প্রতি সহায় থেকো। মহামান্য বাদশা, এই উদয়নগরের সিংহাসনে বসার সৌভাগ্য তোমার ভাগ্যে আর জুটবে না। কে কে তোরা ছদ্মবেশী জানোয়ারের দল? তোরা অতর্কিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিস। না না, তোদেরকে আমি উচিত শিক্ষা দিব শয়তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে জানোয়ারের দল, তোরা অতর্কিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিস, তোদের কাউকে আমি ক্ষমা করবো না জানোয়ারের দল। কোথায় কোথায় বহরি? দাও আমাকে একখানা অস্ত্র, ওর সাথে আমি শক্তির মোকাবেলা করবো। মহারাজ, আমিও প্রস্তুত। আচ্ছা আচ্ছা, বেগম কোথায়? সুলাইমান আজাদ, তোমরা দেখে যাও, তোমাদের বাসা চলে যাচ্ছে। বেগম, স্বামী, স্বামী, বেগম তুমি এদিকে এসো স্বামী। বেগম। আমাদের সর্বনাশ করলো। আমি ওদের চিনতে পারিনি বেগম। পিতা, বলো পিতা, এমরাও বলো ছদ্মবেশে তারা যেন এসে আমাকে দুদক থেকে আক্রমণ করে চলে গেল বেগম। একে বলছেন জাহাপনা, আমার দৃশ্য দেখে আমার পা কাঁপছে, মাথা কাঁপছে, আমি তাই সহ্য করতে পারছি না। একবার আমার কাছে খুলে বলুন, কোন শয়তান আপনাকে আপনি ভাবে আঘাত করেছে? সেই শয়তানকে ধরে আমি আপনার দরবারে হত্যা। সুলাইমান বন্ধু, সুলাইমান তুমি এসেছো? সুলাইমান, হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমি এসেছি। তারা যেন এসে আমাকে আক্রমণ করে আহত করে চলে গেল। আমি যদি চিনতে পারিনি, তোদের ওদের কণ্ঠ সুর শুনে আমি বুঝতে পেরেছি ওরা আমার কাছে লোক হবে। সুলাইমান, একে বলছেন জাহাপনা, আপনার রাজ্যে এমন কে আছে? বলো পিতা, বলো কে কে তোমার এই সর্বনাশ করেছে পিতা? বলো পিতা, বলো, আমি নিজ হাতে তাদেরকে হত্যা করবো পিতা।
ওরা আমার কাছে লোক হবে আজাদ। ওকে যে আমি চিনতে পারিনি, তবে ওদের কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি ওরা আমার কাছে লোক হবে আজাদ। পিতা স্বামী পিতা স্বামী বলো রানী, এখন এখন আমাদের কি হবে স্বামী? এখন আমাদের আজাতেরই বা কি হবে স্বামী? বলুন স্বামী, বলুন আজাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না বেগম। আজাদের সমস্ত দায়িত্ব আমি আমার বন্ধু সুলাইমানের কাছে দিয়েছি। সুলাইমান, তুমি আমার কাছে এসো। তুমি আজাদকে নিয়ে শীঘ্র এখান থেকে পালিয়ে যাও। বেগম সাহেব, আমি আপনাকে এভাবে রেখে কোথাও যাব না পিতা। তুমি আজাদকে নিয়ে পালিয়ে যাও। রেখে আমি কোথায় যাব না পিতা। বেগম সাহেবা, আপনি এমনি ভাবে ভেঙ্গে পড়ে আজাদের কি হবে? যা পড়া আজাদের দায়িত্ব দিয়েছে আমাকে, আপনি ভাববেন না যা পড়া আমি বেঁচে থাকতে আজাদের গায়ে একটি ফুলের টুকরা আমি এই মুহূর্তে আজাদকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তারপর আজাদকে যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে ওকে হাতিয়ার বাড়িয়ে তারপর আমি উদয়পুরের মসজিদে প্রতিষ্ঠিত করব। সুলাইমান, তোমার আর একটি কথা বলছি সুলাইমান। তুমি ওই শয়তান উজির ও সিপাহীশালা কাপ্পার খাকে কখনো রাজ্য ভার তুলে দিবে না। সেই বেঈমানদেরকে হত্যা করে তুমি আমার প্রতিশোধ দিবে এবং আমার একমাত্র পুত্র শাহজাদা আজাদকে তুমি সুশিক্ষা করে শিক্ষিত করে আবার উদয়পুর রাজ্যে প্রতিষ্ঠিত করবে। এটাই যে তোমার প্রতি আমার আদেশ রইল। তুমি আমার আদেশ পালন করবে বেগম। তোমার প্রতি একই আদেশ রইল। বেঈমান উজির এবং গাপ্পার কার হাতে কখনো রাজ্যভার তুলে দিবে না। তুমি আমার সাথে কথা দাও বেগম। স্বামী, আমার জন্য আপনাকে ভাবতে হবে না স্বামী। আমি প্রয়োজনে হলে আমার প্রাণ দিয়ে দিব, তবু এই রাজ্য কিছুতেই ওদের হাতে আমি তুলে দেব না স্বামী। বেগম, আমি শুনে খুশি হলাম বেগম। আমি মরে গেলেও আমি শান্তি পাবো বেগম। সুলাইমান, যা পড়া তুমি আমার আদেশগুলো পালন করবে সুলাইমান, তাহলে যে আমি মরেও শান্তি পাবো সুলাইমান। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আপনাকে যে হত্যা করেছে সেই বেঈমানকে ধরে নে আমি সঠিক শাস্তি দেব। শুধু তাই নয়, আজ থেকে আজাদ আপনার সন্তান নয়, আজ থেকে আজাদ হলো আমার সন্তান। আমি ওকে মানুষের মতো মানুষ করে আপনার মসনদে বসাবো। জাহাপনার, তোমার কথা শুনে আমি খুশি হলাম সুলাইমান। আমি মরে গেলেও এখন আমি শান্তি পাবো। সুলাইমান, আমার যাবার সময় হয়েছে সুলাইমান। এখন আর আমি বাঁচবো না সুলাইমান। কথা বলবেন না, এই কথা বলবেন না পিতা। আজাদ, আমি কার কাছে থাকবো? আজাদ, তুমি কোনো আমি চিন্তা কার করো না কাছে থাকবো আজাদ। পিতা? তোমার আমি জানি বুকে থাকবে এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব তোমার বন্ধু সুলাইমানের কাছেই বুঝে দিয়েছি আজাদ। তোমার সমস্ত দেখাশোনা ওই সুলাইমানই করবে। তুমি কোনো চিন্তা করো আব্বা হুজুর, বলো আব্বা হুজুর, আমি এখন কার কাছে থাকবো আর কাকে আমি আব্বা হুজুর বলে ডাকবো? আমাকে বলে যাও আব্বা হুজুর, আমাকে বলে যাও। কেন আজাদ? তুমি তোমার আম্মি জানে বুকে থাকবে আজাদ। আর তোমার সুলাইমান কাকা রয়েছে, তোমার সমস্ত দেখাশোনা দায়িত্ব নেবেন যাতে তুমি এই উদয়পুরের সিংহাসনে আবার তুমি প্রতিষ্ঠিত হতে পারো। এই চেষ্টায় চালিয়ে যাবে সুলাইমান। আমাদের কি হলো?
কেন আজা কেন কেন আমাদের মাথার উপর বাঁধ ভেঙে পড়ল? বলো পিতা মোরে ছেড়ে গেল জনমের লাগিয়া। আমি কাকে বলতে গো কোথায় গেল বাবা আমি পিতা কে ফিরায়া গো কাকা কে ফিরায়া। আচ্ছা আচ্ছা কাঁদিস রে, যে চলে গেছে সে আর কোনোদিন শুনো শুনো ও মাতা বলি যে তো মারে। আচ্ছা কাঁদিস রে বাপ। হাই গো পিতা মোরা ছেড়ে গেল মাগো জন মের লাগিয়া গো জন মের লাগিয়া। আচ্ছা আমি কাকে পিতা বলে ডাকবো? শোনো শোনো ও কাকা বলি যে তু মারে। হাই গো কেলে ইবে কুলায়া মাই দেখো রিবে আদর গো কেকো রিবে আদর। পিতা আজাদ কাকামণি কেঁদো না বাবা কেঁদো না, যে চলে গিয়েছে শত কাঁদিলেও তাকে আর কোনোদিন ফিরে পাবে না। বেগম সাহেবা কাকামণি আপনি আপনি চলে যান, যাহা পড়ার সৎ কাজের ব্যবস্থা করতে হবে, তাই তো যাহা পড়ার কাপড়ের ব্যবস্থা করতে হবে। আজাদকে নিয়ে আপনি আপনি প্রাসাদে চলে যান, আমি যাহা পড়াকে নিয়ে। ওরে বাবা আজ চল বাবা আমরা প্রাসাদে ফিরে যাই, চল। হত্যা, নির্মম হত্যা। জাহাপনাকে আমি হত্যা করেছি, এবার ওই বাদির বাচ্চা শয়তান সুলাইমানকে আর শাহজাদাকে আমি এই দুনিয়ার মুখ থেকে এরপর এই নাদিরা নাদিয়া বানুকে ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক না কেন আমি তাকে এই দুনিয়ার মুখ থেকে
এরপর আমার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি গব্বর খান, তুমি যে স্বপ্ন নিয়ে তুমি এই রঙ্গিরাজের একমাত্র আজাকে ধ্বংস করে দিয়েছ, তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছ, যে স্বপ্ন নিয়ে তোমার তা স্বপ্ন কখনো পূরণ হবে না সেনাপতি গব্বর। কেন হবে না উজির আলম? কাকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাইছো? সে শাহজাদা আজ এই রাজ্য ছেড়ে দূর দূর করে পালিয়ে গেছে। এনে গেছে, বলুন বলুন উজির সাহেব, শাহজাদাকে কে নিয়ে গেছে? আপনি খুলে বলুন। এই মুহূর্তে শাহজাদাকে যেখানে যে অবস্থায় পাবো না কেন, তাকে ধরে নেই আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে। শয়তান সুলাইমান শাহজাদা আজাদকে নিয়ে এই রাতের অন্ধকারেই তাকে তাকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমি জানতে চাই, প্রাসাদে শত শত পাহারা থাকতেও এই পাতির বাচ্চা সুলাইমানকে এই প্রাসাদ থেকে পালিয়ে গেল কেমন করে? বলুন উজির আলম, বলুন সত্যি করে আসল কথাটা খুলে বলুন। আমিও তো তাই ভাবছি সেনাপতি গব্বর খান, আমিও তাই মনে মনে স্থির করতে পারছি না কেমন করে এত এত সেনা সচ্ছন্ন থাকাকালেও তারা কি করে পালিয়ে গেল রাজ্য ছেড়ে। আমিও তাই ভাবছি সেনাপতি গব্বর খান। বাদির বাচ্চা শয়তান সুলাইমান, তুই আজ আমার হাত থেকে রক্ষা পেল। আমি যদি আগে জানতে পারতাম শয়তান সুলাইমান এই গোপন কথাটি, তাহলেই আমি সেদিন তোকে এই দুনিয়ার মুখ থেকে একেবারে একেবারে এই তো তাই তো আমার প্রথম ভুল হয়েছে সেনাপতি গব্বর খান। আমার মনে হয় তুমি ওই ওই একে মারতো পাঁচটা কুকুর শয়তানি সুলাইমানকে তুমি এমনই বিশ্বাস করেছ, তাকে তুমি বিশ্বাস করে বাস্তবে ভুলই করেছ। উজির আলা, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির আলা। এই শয়তান সুলাইমান আজাদকে নিয়ে যেখানেই যে অবস্থায় পালিয়ে যাক না কেন, বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে নিয়ে তাকে আমি আপনার সম্মুখে করবো। আমি তোমাকে তোমাকে সেই কাজ করতে হবে সেনাপতি গব্বর খান, নইলে যে আমাদের পথের কাটা পরিষ্কার হতে যাচ্ছে না। যেমনি ভাবে তুমি ওই রাজাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছ, তেমনি ভাবে ওই শয়তান সুলাইমানকে আর ওই শাহজাদাকে উদ্ধার করে আমার সম্মুখে একেবারে না না উজির সাহেব, সেনাপতি গব্বর খান বেঁচে থাকতে যে আশায় আমরা হাত বেড়ে দিয়েছি, সেই আশাকে আপনার কোনোদিন ব্যর্থ হতে দেব না উজির আলম। হ্যাঁ, তোমাকেও আমি একটি কথা বলে যাচ্ছি সেনাপতি। উজির আলম কি বলতে চান? ওই উদয়নগরের শত্রুর দল তোমাদের কাজের যদি কখনো দুর্বলতার সুযোগ পেয়ে যায়, তাহলে যে আমাদেরকে ওই ষড়যন্ত্র তারা একেবারে ধ্বংস করে দিবে, এই যে একেবারে অনিবার্য কথাটা ইয়াদ রেখো সেনাপতি গব্বর খান, কথাটা ইয়াদ রেখো।
অসম্ভব! সেনাপতি গাফফার খাঁ তো ভীরু নয়, এত দুর্বল নয় যে এত সহজে ওই শত্রুর কাছে পরাজয় করবে। যেমন করে হোক চলে বলে কোলে কৌশলে ওই শয়তান দুটোকে বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে তাকে করব আমি। হে মেহেরবানি খুদা, তোমার কাছে আমার এই ফরিয়াদ, আমার আজাদকে তুমি রক্ষা করো খুদা, আমার আজাদকে তুমি রক্ষা করো। শয়তান সুলাইমান, শয়তান সুলাইমান, তুমি যেমন করে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যাও না কেন, আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। যেমন করে হোক না কেন তোমাকে ধরে নেই আমি করব নির্মম ভাবে তোমাকে। একই বেগম সাহেবা, আপনি এখানে আপনি একা একা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু শাহজাদা আজাদকে তো দেখছি না। শাহজাদা আজাদ সুলেমানের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে কি উজির সাহেবের কথাই সত্য? হ্যাঁ হ্যাঁ, চিরন্তন সত্য। যদি যদি আজ আজাদকে নিয়ে সুলেমান পালিয়ে না যেত, তাহলে আমার আজাদকে হয়তো চিরদিনের মতো ভুলে যেতে হতো। তাহলে আজাদকে চিরদিনের জন্য হারাতে হতো? একথা বলুন বলুন বেগম সাহেবা, সত্যি করে আসল কথাটা খুলে বলুন। এ কথাটা আপনাকে কে বলেছে বেগম সাহেবা? বলুন। যা সত্য আমি তাই বলেছি। তবে কি তবে কি তবে কি বেগম সাহেবা আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার সন্দেহ হয়। বেগম সাহেবা চুপ কর বেঈমান! তোর তোর ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্বোধন করবি না। তোকে আমি অনেক আগেই চিনতে পেরেছি। আজ বুঝতে পারছি তোরাই আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিস। বেগম সাহেবা চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না শয়তান। বেগম সাহেবা, আপনি তো ঠিকই জানেন বেগম সাহেবা, আমাদের উপর যদি সন্ধি করতে চান তাহলে বেগম সাহেবা আপনি তো জানেনই বেগম সাহেবা আপনার স্থান কোথায় হইব, আর আপনার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। আর কারাকক্ষে বসে আপনি কি তুমি সামান্য আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই করতে চাও তুমি বন্দী? শোনো শোনো বেঈমান, আমাকে বন্দী করার আগে তোমাদেরকে আমি কঠিন ভাবে শাস্তি দেব। বেগম সাহেবা, আপনি আমাকে শাস্তি দিবেন? না না না, বেগম সাহেবা আপনি তো সত্যি জানেন বেগম সাহেবা আমাকে শাস্তি দেওয়ার মতো এই রাজ্যের একটি লোক নাই। আর বেগম সাহেবা আপনি তো আমার শাস্তি। বেঈমান, তুমি আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? বেগম সাহেবা, বেগম সাহেবা আপনি আমাকে শাস্তি দেবেন? বেগম সাহেবা
এর চোখে আপনি দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। আমাকে শাস্তি দেওয়ার আগেই আপনাকে ওই অন্ধকার কারাকক্ষে আমি নিক্ষেপ করব। বেঈমান, তুমি আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? না 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 বেগম সাহেবা, আপনাকে আমি ভয় দেখাবো কেন বেগম সাহেবা? আমি যা সত্য তাই বলেছি বেগম সাহেবা। দেখতে পারবেন বেগম সাহেবা, এই মুহূর্তেই আমার হাতের চাবুকখানা আপনার দেহটাকেই একেবারেই ক্ষত বিক্ষত করে দেব বেগম সাহেবা। কোথায় কোথায় প্রহরী? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? যাও বেগম সাহেবা, বেগম সাহেবাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবে। হ্যাঁ তাই করছি। ও মেহেরবানি খুদা, এই কি ছিল আমার ভাগ্যে, যেই শয়তান আমার স্বামী তাকে প্রাসাদে চাকরি দিয়েছিলেন, সেই শয়তানের দল আমার স্বামীকে করলো নির্মমভাবে হত্যা। আর আজ আমাকে করলো বন্দি। হে মেহেরবানি খুদা, তুমি এই শয়তানদের বিচার করো খুদা, তুমি এই শয়তানদের বিচার করো। শয়তান বেগম সাহেবা, বেগম সাহেবা, এই শাস্তি আপনি চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এর আগেই বেগম সাহেবা আপনাকে ওই অন্ধকার কারাকক্ষে সাবধান সেনাপতি গাপ্পার কাকা যান, আপনি এ কি করছেন কাকা যান? আমি যে কিছুই বুঝতে পারছি না। ভরত, তুমি এখানে? হ্যাঁ। তুমি সিংহের গর্ভে প্রবেশ করেছ। যাও যাও, এই মুহূর্তেই আমার সম্মুখ থেকে তুমি অনেক অনেক দূরে চলে যাও। না 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 সেনাপতি কাকা, আমি যাবার জন্য আসিনি, আমি এসেছি বেগম সাহেবাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে। তুমি 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 এখান থেকে চলে যাও বুড়া। এই শয়তানের হাত থেকে তুমি আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। কেন কেন পারবো না? আমি জান, আমার দেহের এক বিন্দু শক্তি থাকতে আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি যে কোনো ভাবেই হোক আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তুমি, আমি বলছি তুমি এই মুহূর্তেই এখান থেকে সরে যাও মুরাদ, না হলে তোমাকে আমি রক্ষা ক্ষমা করব না। মুরাদ, তুমি এই মুহূর্তে সরে যাও। আর আমি আপনাকেও বলছি সেনাপতি কাকা, এখনো সময় আছে। এই বেগম সাহেবার শৃঙ্খলতা আপনি এই মুহূর্তে খুলে দিন, নইলে আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। মুরাদ, তাহলে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে? হ্যাঁ কাকা যান, আমি আপনার সাথে আমি যুদ্ধই করব। যুদ্ধের অপরাজিত আমি জানি না। আমার দেহের এক বিন্দু শক্তি থাকতে আমি কখনো পরাজিত স্বীকার করব না। মুরাদ, এখনো বলছি তুমি এই মুহূর্তে এখান থেকে সরে যাও মুরাদ। না না না,
আমি বেগম সাহেবাকে না নিয়ে এই মুহূর্তে আমি কোনো দিনই এই স্থান ত্যাগ করব না। এতে যদি আপনি আমার সাথে যুদ্ধ করেন তবে আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকব। চলে আসুন বেগম সাহেবা। সাবধান মুরাদ। কাকা যান, আপনি সেনাপতি কাকা, আপনি সাবধান হয়ে যান। আপনি যদি আমার সাথে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব আপনি যদি আমার কাজে কোনো বাধা দিতে চান। তুই আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবি, বাহুতে শক্তি থাকলে আয়, তবে এই মুহূর্তে তোর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি প্রস্তুত আছি কাকা যান। কোথায় হলো আপনার শক্তির বড়াই? এবার আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু আপনাকে আজ আমি হত্যা করব না। যেদিন আপনি সীমা লঙ্ঘন করবেন, যেদিন এই সারা দুনিয়ার মানুষকে আপনি অত্যাচারী সীমা লঙ্ঘন করে আপনি সবার কাছে ক্ষমা চাইবেন, আমি সেদিন আপনাকে ক্ষমা করব। চলে আসুন বেগম সাহেবা। তাই চলো বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার পূর্বে তোকে একটি কথা মনে করে দিতে চাই শয়তান, একদিন আমার স্বামী রাস্তা হতে কুড়িয়ে এনে তোকে এই রাজ্য বহন করেছিল, তাকেই তুই করেছিস নির্মম ভাবে হত্যা। আমাকে বললি রাজ্য হারা, আমার ছেলে আজাদকে করেছিস রাজ্য ছাড়া। আমার ছেলে উল্কার বেশে ছুটে আসবে। হ্যাঁ হ্যাঁ, উল্কার বেশে ছুটে আসবে। আর যেদিন ছুটে আসবে সেদিন তোদের মতো মুরাদ। অসহ্য অসহ্য মুরাদ, বাড়ির বাচ্চা, যেভাবে তুই আমাকে অপমান করে চলে গেলি বাদির বাচ্চা, আমি প্রতিশোধ হারে গন্ডাই দেব। আমি যে আর পথ চলতে পারছি না সুলাইমান কাকা। আচ্ছা, আর একটু এগিয়ে চল। আচ্ছা, তারপর দেখি আমি তোর জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। কাকা, সুলাইমান কাকা, আমার যে প্রচুর পানির পিপাসা পেয়েছে কাকা, আমাকে একটু পানি এনে দাও না কাকা। মেহেরবানি খোদা, আজাদে পানি পানি বলে ছটফট করছে এই গহীন জঙ্গলের মাঝে। আমি আজাদের জন্য একে ফোঁটা পানি কোথায় পাবো? ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে বলে দাও। কি হলো সুলাইমান কাকা? আচ্ছা, আমাকে কি তুমি একটু পানি এনে দিবে না কাকা? তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে কাকা। আচ্ছা আজাদ, ঠিক আছে, তুই এখানে বস, দেখি আমি ওই লোকালয়ে গিয়ে কোথাও থেকে তোর জন্য খাবার আর পানির ব্যবস্থা আমি করতে পারি কিনা। বস আজাদ, আমি যতক্ষণ পর্যন্ত তোর কাছে না আসবো এই স্থান তুই পরিত্যাগ করবি না। কিসের শব্দ শোনা যাচ্ছে? না না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। কাকা, সুলাইমান কাকা, দেখি এই বাগানিকে আমার এই তাবুত্তনটা শীতল হয় কিনা। এখানে কে আছে? বহুত আচ্ছা দেখতে আছিস।
বহুত আচ্ছা ভালো আছিস। না 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 তুমি তুমি আমার কাছে এসো না দানব। আমার আমার যে ভীষণ ভয় হচ্ছে। তুমি তুমি চলে যাও দানব এখান থেকে। চলে যাব রে ডাক্কা, তোহাকে তোহাকে আমি নিয়ে আমার দলের ছোটার বানাবো, আর আমার আমার সাথে করে তোকে নিয়ে আমি আমি তোকে বনের রাজা বানাবো রে ডাক্কা। না 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 আমি আমি রাজা হতে চাই না। তুমি তুমি এখান থেকে চলে যাও। अरे डकिया, हम लोग তোহাকে আমার সাথে রানিয়ে কিছুতে আমার রাস্তা নাই যাব না। চল না, না। চলে আ ওরে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! কেউ নেই দেখনা আমার হাত থেকে তোহাকে রক্ষা করবে। হায়, কোথায় রইলে প্রাণের কাকা, দেখো দয়া শিয়া। হায় গো আমাকে ধরে নিল কাকা, দানা বহলা ছিয়া গো কাকা, দানা বহলা ছিয়া। কি করিব কোথায় যাব, পাই না পথের দিশা। দাও বলছি আমাকে, আমাকে যেতে দাও বলছি। হাই গো তুমি বিনে ও হে কাকা, নায়া মার ভরসা গো কাকা, নায়া মার ভরসা। হায় কোথায় রইলে ও হে কাকা, দেখো নায়া ছিয়া। হাই গো তোমার হাজার যাই গো চলে কাকা, দানা বহবাসিয়া গো কাকা, দানা বহবাসিয়া। আমার সাথে চলে আয়। এটা যেতে দাও বলছে আমাকে। হায় হাতে দড়ি পায়ে পড়ি, ছেড়ে দেওয়া আগে। হাই গো আমার কাকা, জানলে পরে মরবা যে জীবনে গো দানব, মরবা যে জীবনে। আমি তোর কোনো কথাই শুনবো না। যেতে দাও বলছি তুমি আমাকে। তোকে আমার যেতে রাস্তা দাও দিয়ে তুমি। যাবো। না না দোহাই তোমার দানব, আমাকে তুমি যেতে দাও দানব, আমাকে তুমি যেতে দাও। नहीं नेता नहीं, আমি তোহাকে জানি এখান থেকে
কিছুতেই যাব নে। হগো হগো, কে কোথায় আছো? আমাকে আমাকে দানবের হাত থেকে রক্ষা করো। কে কোথায় আছো? বাঁচা! কেউ আসবে না। নবীর উম্মত, তুই কেন এমনি ভাবে চিৎকার করছিস? দরবেশ বাবা, এই দানব যে আমাকে ধরে নিতে চাচ্ছে দরবেশ বাবা। আরে খবর সাহস! এই তসির চপে আমি তোকে ধ্বংস করে দেব। আমি পারলাম না, আমাকে সারা শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে মানব। আমি যে পুরে সাই হয়ে যাচ্ছি। কে কে আপনি বাবা? আমি এক আল্লাহ ভক্ত মানুষ। তোর চিৎকার শুনে আমি এখানে ছুটে এসেছি। এবার বল তোর আসল পরিচয়, আর কোথায় তোর বাড়ি, কিবা নাম তোর? হায় উদয় নগর বাড়ি আমার, পিতা নেকবার বাচ্চা। হাই গো আমার নাম কি দরবেশ বাবা, শাহজাদা আজাদ গো, শাহজাদা আজাদ। হায় রাজার দু লালো হয়ে হলাম যে ভিখারি। হায় গো ভাগ্য দোষে দরবেশ বাবা, বনে বনে ঘুরি গো বাবা, বনে বনে ঘুরি। আমাকে একটু পানি খাওয়াবেন দরবেশ বাবা। পানির পিপাসায় যে আমার প্রাণ চলে যাচ্ছে দরবেশ বাবা। ওগো দয়াময় খোদা, মানব জীবন দিয়েছ, আমি তোমাকে ডাকছি খোদা। পানির পিপাসায় মরে যাচ্ছে এই রাজার দুলাল, তুমি একটু খোদা বৃষ্টি দাও, তুমি একটু পানি খাও, হাজার দুলালিকে বাঁচিয়ে দাও খোদা, তুমি বৃষ্টি দাও খোদা, বৃষ্টি দাও। পানি খাবে? নি ওই পানি খেয়ে নি। তুমি আমাকে বাঁচালে দরবেশ বাবা, তুমি আমাকে বাঁচালে। হাজার দুলাল, আমি আর এখানে থাকতে পারছি না, আমি এখানে যাই। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একি দরবেশ বাবা যে চলে গেল,
আর এদিকে যে সুলেমান কাকাও যে ফিরে আসছে না, আমার এই বড় মাঝে যে ভীষণ ভয় হচ্ছে। সুলেমান কাকা, সুলেমান কাকা, আজাদ, আজাদ কি হতে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আজাদ কোথায়? কি আমি এখানে আজাদকে রেখে ওর জন্য খাবার আর পানি আনতে গিয়েছিলাম, কিন্তু আজাদকে কি বাগ না, তা হতে পারে না। ওরে আজাদ, দেখ আমি তোর জন্য কতগুলো খাবার এনেছি। আজাদ তুই কোথায়? আজাদ তুই কোথায়? তোর কাকা তোর জন্য বেকুল হয়ে কাঁদছে। ওরে বাবা, তুই যেখানেই থাকিস না কেন চলে আয়। ওগো মেহেরবানি খোদা, আমি বেগম সাহেবের সাথে কথা দিয়েছি আজাদকে আমার নিজের সন্তানের লালন পালন করে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে উদয়পুর মসনদে বসাবো। তাহলে আমার ভাগ্যে বুঝি আর হলো না। আর আমি বেগম সাহেবের কাছে কি জবাব দেব? মেহেরবানি খোদা বলো, ওগো খোদা বলো, আমি কোথায় গেলে আজাদকে পাবো? আজাদ, তুই তো আমার কাছে পানি খেতে চেয়েছিলি বাপ, আমি তোর জন্য পানি এনেছি। আর দেখ আমি তোর জন্য কত খাবার এনেছি। আজাদ, 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 আজাদ। ফুল ফুটে আছে। ইস, ফুলগুলো দেখে সত্যি আজ আমার মনটা ভরে গেছে। আমি বরং কিছু ফুল তুলে একটা মালা গাঁথি। যাক, অনেকগুলো ফুল তুলেছি, এখন একটা মালা গাঁথি। যাক, মালা তো গাঁথলাম, কিন্তু এত সুন্দর করে মালা যে গাঁথলাম, এ মালা আমি কার গলে পরাবো? দুধ ছাই, আমার কিছুই ভালো লাগছে না। বিনি সুতার মালা ওই আমি পহরাবো কার গলে।
লাগছে না। এখন আমি এই বাগানে কি যে করি, পেয়েছি। ইস, মনের মানুষ পাশে না থাকে। শালা, আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম। বাহ, এই ছুরিটা ফুলগুলো সব তুলে ফেলেছে। এখন এখন আমি কি তুলবো? এই কি ব্যাপার? একই, তুমি আমাদের বাগানে প্রবেশ করেছো কেন? এই বাগানে প্রবেশ করবো কেন? আমি বাগানে ফুল তোলার জন্য প্রবেশ করেছি। ফুল তুলতে প্রবেশ করেছো, কিন্তু এই তুমি যে আমাদের বাগানে প্রবেশ করেছো, কিন্তু কার অনুমতি নিয়েছো? আহা, আমি ফুল তুলতে আসবো, আবার তাতে অনুমতি কিসের? কি আমার সাথে ঠাট্টা করা হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আচ্ছা, আচ্ছা। এক্ষুনি গিয়ে আমি পিতার কাছে তোমার নামে নালিশ করব। এই শোনো, যে না কন্যা যে না চলিয়া, ও কন্যা যে না চলিয়া। এই ভালো হবে না, আমার কাছে যেতে দাও।
সজনা আমার পরাণ খানি। তুমি আমার মোহনে রানী, ও কন্যা আমি তোমার রাজা, ও কন্যা আমি তোমার রাজা। তুমি আমার মনের রাজা, ও বন্ধু আমি তোমার রানী, ও বন্ধু আমি তোমার বন্ধু। জানো আজ থেকে তুমি আমার, তুমি যে আমার আরাধ্য দেবতা। সত্যি বলছো? ওঠো প্রিয়তমা। জরিনা, বলো সাজু, জানো জরিনা, বলো। আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমিও যে সত্যি সত্যি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? এই মনের মাঝে কি বলে তুমি জানো? বলো। প্রিয়া 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 বলে ডাকি যতবার, তাই মন বলে সেই নামে ডাকি যে আবার। সত্যি বলছো? তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই সেই নামে ডাকি যে আমার। তুমি আমার প্রেমের তোমাকে সামনে রেখে আগামীর পথ চলি, বলবো চেয়েছি আমি জীবনের সাথীটাকে। তোমাকে সামনে রেখে আগামীর পথ চলি, বলবো চেয়েছি আমি জীবনের সাথীটাকে। তুমি আছো আমি আছি দুজনের কাছে, আর কিছু চাই না তো আর। তুমি আমার প্রেমের অহংকার। যদি কেউ প্রশ্ন করে কি পেলে জীবনে যে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। যদি কেউ প্রশ্ন করে কি পেলে জীবনে যে, বলবো পেয়েছি আমি জীবনের সাথীটাকে। তুমি আছো আমি আছি দুজনের কাছে, আর কিছু চাই না তো আর। তুমি আমার প্রেমের অহংকার। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চাই
প্রিয়া 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 বলে ডাকি যতবার মন চাই সেই নামে ডাকিতে আবার তুমি আমার প্রেমের প্রিয়া 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 বলে ডাকি যতবার মন চাই সেই নামে ডাকিতে আবার। বলো সাজল। জানো জরিনা, বলো। তোমাকে ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করতেছিল জরিনা। আর তোমাকে একটি কথা বলবো বলো জরিনা। সাজল, কি বলতে চাও? জরিনা, তুমি আমাকে আমার হাতে হাত থেকে কথা দাও, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? আমি তোমাকে কথা দিলাম সাজল, জীবনে মরণে আমি কোনোদিন তোমাকে ভুলে চলে যাব জরিনা। সাজল, সত্যি বলছো জরিনা? আমি সত্যি বলছি সাজল। চলো জরিনা, এখন আমরা চলে যাই। ঠিক আছে, তবে তাই। এই বাদির বাচ্চা সজল, সামান্য ভিখারির ছেলে হয়ে আমার কন্যার সঙ্গে প্রেম নিবেদন করছিস? জানিস বাদির বাচ্চা, এই মুহূর্তেই আমার হাতে খানা দিয়ে তোর দেহটাকেই একেবারে ক্ষত বিক্ষত করতে পারি। পিতা, মানে বলছিলাম কি পিতা, আপনি কি দয়া করে ক্ষমা করে দিন পিতা। শাস্তি দিতে হলে আপনি আমাকে দিন, তবু সাজলকে আপনি কোনো শাস্তি দিবেন না পিতা। ও মা, না না না, ওই বাদির বাচ্চা যে অপরাধ করেছে, ওই বাদির বাচ্চা আমার কালিজায় হাত দিয়েছে, ওই বাদির বাচ্চার কালিজাটা আমি একেবারে জরিনা। পিতা, অপরাধ আমি করেছি পিতা, শাস্তি দিতে হলে আপনি আমাকে শাস্তি দেন পিতা, সজলকে নয়। ওই সরে যায় জরিনা, পিতা, আমি এই মুহূর্তে ওই বাদির বাচ্চার কালিজাটা একেবারে না জরিনা, সজল। তুমি ফিরাও তোমার পিতাকে, ফিরাও জরিনা। না পিতা, না জরিনা, না না, আমাকে আপনি ক্ষমা করুন, আপনি আপনি আমাকে ক্ষমা করুন। না না জরিনা, ক্ষমা করে দিন না পিতা। জরিনা, সজল। তুমি আমাকে বাঁচাও জরিনা। না জরিনা, ক্ষমা করে দেব। আমাকে ক্ষমা করুন জরিনা। এ কি হলো জরিনা? পিতা, ক্ষমা করুন আমাকে, আপনি আমাকে ক্ষমা করুন পিতা, জরিনা। না পিতা, না। জরিনা, দয়া করে ওর গায়ে একটু হাত দিন। বল বাদির বাচ্চা, এই মুহূর্তে জরিনা। আমার কন্যাকে ভুলে যাবি কিনা? তুই ভুলে যাবি কিনা? জরিনা, 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 দয়া করুন পিতা, আপনি দয়া করে আমার সজলকে ছেড়ে দিন। জরিনা, এই বাচ্চা মুহূর্তে চলে আমি যাবো না। জরিনা, জরিনা, বল। জরিনাকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা। না ভালো হবে, না, ভালো হবে। না, ভুলে যা। যাবে না, না, যাবে না। না। দয়া করে ও হে পিতা, বলি যে আপনার সজল পিতা, সজল দয়া করে জরিনা, হাই গো দয়া করে ও হে
সহে না প্রাণে হায় গো হাতে ধরি পায়ে পড়ি মারবে না সজল রে হাতে ধরি পায়ে পড়ি মারবে না সজল রে তাহারে মারিলে পিতা সহে না প্রাণে গো সহে না প্রাণে আপনাদের পায়ে পড়ি হাই গো সজল বিনে এই জগতে আমার কেহ নাই হাই গো সজল বিনে এ সংসারে আমার কেহ নাই কাজল ছাড়া বিনা বাঁধবে না প্রাণে গো বাঁধবে না প্রাণে চোরেরা পিতা পিতা গো ওকে আর বিনা দোষে চাবুক মারবেন না পিতা আজ আপনি দয়া করে আমার সজলকে ক্ষমা করে দিন পিতা ক্ষমা করে দে ঠিক আছে জরিনা, তুই আমার একমাত্র কন্যা, তাই তুই আমার কাছে অনুরোধ করেছিস, তাই তো আমি তাকে আজ ক্ষমা করে দিলাম। শোন জরিনা, আর যদি ওই বাদির বাচ্চা তোর সঙ্গে মিশতে দেখি তাহলে জানিস জরিনা, ওর দেহটাকে একেবারে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। কথাটা যেন মনে থাকে। চলে আয় বলছি। চোরেরা 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 হাই গো যাব না যাব না পিতা সজলকে ছাড়িয়া। আমার সজলের গায়ে আমার একটু হাত দিয়ে বলুন। হাই গো যাব না যাব না পিতা সজলকে রাখিয়া।
কথাই শুনতে চাই না জরিনা। চল এই মুহূর্তেই আমার সঙ্গে তুই চলে যাবি। পিতা জরিনা সাজো সাজো আমার প্রাণের সাজো জরিনা দেখো জরিনা, তোমার পিতা আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমি যে সব দেখতে পাচ্ছি সাজো। হ্যাঁ হ্যাঁ জরিনা, তুমি এখান থেকে চলে যাও। না, না না, না সাজু, না। তুমি এখান থেকে চলে যাও। আমি জানো সাজো, তোমাকে ছেড়ে আমি তোমার এই জরিনা কিছুতেই বাঁচতে পারবে না। জরিনা কি বলছো সাজল? জরিনা? হ্যাঁ জরিনা, তুমি হয়তো জানো না এই গরিব চাষার মাঝে কিছুই নেই জরিনা। সাজু। হ্যাঁ, এই চাষা ভিখারির ছেলেরা কখনো কাউকে ভালোবাসতে না পারে না সাজল, জরিনা। না, না আমি তোমাকে মন প্রাণ দিয়ে না। ভালোবাসি। না, তুমি আমাকে ভুলে যাও না জরিনা। না সাজল, না, তুমি আমাকে ভুলে যাও। আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সাজল। আমি যে তোমাকে মন প্রাণ সব কিছু দিয়েছি সাজল। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। না হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে এই জরিনা হাসতে হাসতে নিজের প্রাণটা দিয়ে দেবে। না তবে না তোমাকে ভুলে না যে জরিনা, কোনোদিনও বাঁচতে না পারবে এ হয় না না। জরিনা। কোনোদিন না না। জরিনা, তুমি চলে না গেলে ওগো ওগো খুদা মেহেরবান, আমি ভিখারির ছেলে বলে কাউকে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? আমরা কি মানুষ নই? আমার পারে কি মায়া মমতা ভালোবাসা কিছুই থাকতে পারে না? যদি নাই থাকে তাহলে তুমি এই কেন এই দুনিয়াতে এত মায়া মমতাকে আমাদেরকে পাঠালে? খুদা বলো বলো খুদা বলো, ও গো খুদা। ওরে সাজল, তোর ওই দিন ভিখারি পিতা তোকে সজন সজন বলে ডাকছে। তুই তুই শীঘ্রই ঘরে চলে আয় বাবা, তুই শীঘ্রই ঘরে চলে আয়। এই এই বেঈমান শমশের আলী, তোর ছেলের শ্রদ্ধা আকাশ লঙ্ঘন করেছে জানিস? কি করেছে আমার ছেলে? ও তোর ছেলে কি করেছিস তুই জানিস না? না না সেনাপতি সাহেব, আমার স্বজন কি করেছে আমি তার বিন্দু মাত্র জানি না সেনাপতি সাহেব। তুই জানিস না বলে সেজন্যই তো তোকে জানাতে এসেছি। শমশের আলী, জানিস শমশের আলী তোর লম্পট ছেলে আমার কালিজায় হাত দিয়েছে। তাই তো তোকে এবং তোর ছেলেকে আমি কালিজাটা ছিঁড়ে চিপিয়ে চিপিয়ে খাবো। শমশের আলী বল, তোর ছেলে কোথায় লুকিয়ে রেখেছিস? বলুন সেনাপতি সাহেব, আমার স্বজন কি অন্যায় করেছে? এই এই শমশের আলী, এই শমশের আলী, হ্যাঁ বলো। তোর ছেলে কি অপরাধ করেছে তুই জানতে চাও শমশের আলী?
হ্যাঁ সেনাপতি সাহেব, আমি জানতে চাই ওই আমার একমাত্র পুত্র কি করেছে আপনার সাথে? তোর একমাত্র ছেলে আমার নয়নের মণি, হৃদয়ে দেখা আমার একমাত্র কন্যার সঙ্গে তোর ছেলে যে অপরাধ করেছে সেজন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। শমশের আলী, তোকে শাস্তি ভোগ করতে হবে। বল। আপনি আপনি আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব, আমার একমাত্র ছেলেকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব সেনাপতি সাহেব। ওকে আমি এমনই শিক্ষা দেব যাতে আর কোনোদিন আমার অবাধ্য না হতে পারে সেনাপতি সাহেব। তাই করতে হবে শমশের আলী। তোর লম্পট ছেলের সাহস দিন দিন বেড়েই চলেছে। তাই আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছে, আর যদি তোর ছেলে কোনোদিন আমার কন্যার সঙ্গে অবেশা মেলামেশা করে তাহলে তোকে এবং তোর ছেলেকে এই দুনিয়ার মুখ থেকে একেবারে করে দেব। না না সেনাপতি সাহেব, আমার একমাত্র ছেলেকে আপনি ক্ষমা করে দেন সেনাপতি সাহেব। আপনি ওকে হত্যা করবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শমশের আলী, আমি তোকে আমি শেষবারের মতো সুযোগ দিয়ে যাচ্ছি। যদি তোর ছেলেকে ওই পথ থেকে ফিরিয়ে না আনিস তাহলে তোর লম্পট ছেলেটাকে জানিস না তোর মৃত্যুটা টেরাছে, কথাটা যেন মনে। না না না, এই অপমান আমি সহ্য করব না। আমি ওকে এমন শিক্ষা দেব আর কোনোদিন এত বড় লোকের মেয়ের সাথে কোনোদিন মিলামিশা না করে আমি তাকে উচিত শিক্ষা দেব। আমি তাকে উচিত শিক্ষা দেব। হ্যালো ওগো, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে রক্ষা করো। কে কোথায় আছো? বাঁচাও। যতই চিৎকার করো না কেন তুমি, আজ আর আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। না ডাকাত, তুমি আমাকে যেতে দাও। আর যেই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে আসবে তাকে আমার হাতে অচিরে প্রাণ দিতে হবে। তুমি আমাকে যেতে দাও ডাকাত। যেতে দিব? যেতে দাও। কিছুতেই যেতে দেবো না তোমাকে সুন্দরী। তোমার ওই রূপ সুদাই আমাকে যে একেবারে পাগল করে তুলেছে, তাই তোমাকে আমি চাই। না না ডাকাত, তুমি আমার পিতার কাছে যেতে দাও। আমার কাছে এসো। আমাকে যেতে দাও বলছি। যেতে দিব? দোহাই লাগে ওহে ডাকাত, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। যেতে দাও বলছি। যেতে
বলছি। না না, তোমার ওই মায়া কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার মন কিছুতেই গলবে না সুন্দরী। দয়া মায়া নাই গো ডাকাত তোমারি তরে ও ডাকাত তোমারি অন্তর। যেতে তো বলছি, আমাকে আমার পিতার কাছে যেতে দাও। আমারি জাত নষ্ট করলে ও ডাকাত ঠেকবি খোদার কাছে, ও ডাকাত ঠেকবি খোদার কাছে। আমাকে ছেড়ে দাও বলছি ডাকাত। হাতে ধরি পায়ে পড়ি, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। সেবার দেখি সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না। না, তোমাকে দেখছি জোর করে কাছে নিতে হবে সুন্দরী। ওগো কে কোথায় বাঁচাও, আমাকে রক্ষা করো, বাঁচাও। তোমাকে কেউ রক্ষা করতে আসবে না সুন্দরী। ওকে ছেড়ে দে শয়তান, নইলে আমি তোকে হত্যা করব। কে তুমি যুবক? আমি আমি সতী নারীর ইজ্জত রক্ষাকারী। ইজ্জত রক্ষাকারী? ইজ্জত রক্ষাকারী। এবার এখান থেকে স্বেচ্ছায় প্রাণ দিতে না চলে তুমি দূর হয়ে যাও। উঠবে না দস্যু না, দস্যু? তোর মতো দস্যুরাতে আমি আমার প্রাণ দিতে আসিনি এখানে। তাহলে তাহলে এবার দেখছি তোকে আগে শেষ করতে হবে, তারপরে এই নারীকে আমি নিয়ে যাব আমার ওই রাজপ্রাসাদে। শয়তান, আমি প্রস্তুত। কে কে তুমি নারী, আর এখানে তুমি কি করছো? আমি ধর্মপুর রাজ্যের কাদের বাদশার কন্যা। পথের বাজে ছদ্মবেশী ডাকাত আমাকে হরণ করে। তুমি একা কেন নারী? তোমার সাথে কি আর কেউ আসেনি? এসেছিল, তবে জানের মায় তারা পালিয়ে গিয়েছে। তোমাকে বিপদের মাঝে ঠেলে দিয়ে তারা পালিয়ে গেছে? তোমাদের রাজ্যর সৈন্য সামর্থ্য কি এতই দুর্বল? তারা কি এতই ভীরু কাপুরুষ? আচ্ছা চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। আপনি আমার ডাকাতের হাত থেকে রক্ষা করলেন, কিন্তু আপনার পরিচয় তো জানতে পারলাম না। আমার পরিচয় আমি পরিচয় পরে দিব। চলো আগে তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে তাই চলো।
কি সংবাদ? সুখে আছে তো আমার 1,00,000 কোটি প্রজাগণ। আর আপনাকে আজ এত মলিন দেখাচ্ছে কেন? আপনার কি কোনো অভিযোগ আছে? না জাহাপনা, আমার কোনো অভিযোগ নেই, তবে ওই রামরানকে নিয়ে আমি বেশম চিন্তায় পড়েছি জাহাপনা। কি করেছি আপনার পুত্র? 3 দিন ওর নামে আমার কাছে নালিশ এসেছে জাহাপনা, তাই আমি যে ওকে নিয়ে আর পারছি না জাহাপনা। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার সৈন্যগণের খবর কি? ওরা কি সবাই ফিরে এসেছে? না জাহাপনা, এখনো সৈন্যরা এই প্রাসাদে ফিরে এসে নেই জাহাপনা। তবে আপনার ওই কন্যাকে ওরা সঙ্গে নিয়েই আজ দরবারে আসবে জাহাপনা। কি হয়েছে সৈনিক? তুমি এইভাবে কাঁদছ কেন? ওই শাহজাদি মুক্তাকে ডাকাতের দলেরা ধরে নিয়ে গেছে। ডাকাতেরা ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, শাহজাদি মুক্তাকে, ওই মুক্তাকে নিয়ে বাগানের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, এমন সময় হঠাৎ ওই ডাকাতের দল এসে আমাদেরকে আক্রমণ করে ওই শাহজাদিকে নিয়ে পালিয়ে যা। শয়তানের দল! তোমরা তখন কি করেছিলে? আমরা কেউ ওই ডাকাতের সাথে যুদ্ধ করে টিকতে পারিনি মহারাজ, তাই আমরা কোন রকম জান নিয়ে পালিয়ে এসেছি। যাও অপদার্থের দল! আমার কন্যাকে শত্রুর মুখে রেখে তুমি সসম্মানে রাজ্য প্রসাদে ফিরে এসেছ। কে ওকে ছিনিয়ে নিয়েছে? তার পক্ষে আমি এই দল তরোয়াল বসিয়ে দিয়ে উচিত শিক্ষা দিব। এখনো সময় আছে, বলো বলো সৈনিক, কে তাকে ছিনিয়ে নিয়েছে? আমরা জানি না মহারাজ। জানো না? হে আকাশ, তোমার কোনো কি বজ্র নেই? আমায় নিক্ষেপ করো, মাথা চৌচির করো, বসুন্ধরা তুমি দিদা হও। আমি ঠিকই করেছি উজির সাহেব। যারাই আমার সাথে বেইমানি করব তাদেরকে আমি এইভাবেই শিক্ষা দেব। জাহাপনা, তাই করতে হবে, নইলে ওই গরিব দুঃখীরা আমাদের 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 দুর্বলতা সুযোগ পেয়ে ওরা মাথা উঠে দাঁড়াবে জাহাপনা। বলো উজির সাহেব, আমি এখন কি করতে পারি? আপনি তো অস্থির হবেন না জাহাপনা, আপনি একটু ধৈর্য ধরুন জাহাপনা। ধৈর্যের সীমা ছেড়িয়ে গেছে উজির সাহেব। ও খোদা, তুমি কি করলে? কেন কেন তুমি আমার একমাত্র কন্যা কলেজের টুকরোকে আমার হাত থেকে ছিনিয়ে নিলে? বলো বলো খোদা। জাহাপনা, আপনি এত অস্থির হবেন না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, আমি যেমন করে হোক আমি ওই আশপাশে ফিরে যাব। আমি আপনার কন্যাকে যে শয়তানেরা ধরে নিয়ে গেছে, আমি তাদেরকে হত্যা করে আমি আপনার আজ দরবারে ফিরিয়ে আনবে জাহাপনা। তাই করতে হবে উজির সাহেব, তাই করতে হবে। আপনাকে আর হত্যার নির্দেশ দিতে হবে না জাহাপনা। আমি সেই শয়তানকে উচিত শিক্ষা দিয়ে শাহজাদি মুক্তাকে আপনার দরবারে নিয়ে এসেছি। আব্বা হুজুর, আব্বা হুজুর। তুই আমার বুকি হয়। আব্বা হুজুর, এই নওজোয়ান যদি না থাকতো তাহলে আপনি আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না আব্বা হুজুর। হ্যাঁ মা, আজ এই নওজোয়ানের সাহায্যে আমি তোমাকে ফিরে পেয়েছি। তাই তো আমি ভাবছি এই নওজোয়ানকে কি দিয়ে আমি তাকে খুশি করতে পারি। বলো বলো যুবক,
তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে খুশি করব। হ্যালো হ্যালো আজাদ আজাদ কাকামণি, একই আজাদ তুই এখানে দাঁড়িয়ে আছিস। আজ আমি তোকে সারাটা বন তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ওরে ওরে আজাদ, তুই কেন বুঝতে পারিস নি? যেদিন থেকে তুই আমার বুক থেকে হারিয়ে গেছিস সেদিন থেকে এই বুকটার মাঝে হাহাকার করছে। আর আমি যে তোকে খুঁজছি। কাকামণি, সুলাইমান কাকা, আজ এই সারা জঙ্গল তোমাকে তন্ন তন্ন করে খুঁজে আমি তোমাকে খুঁজে পাইনি সুলাইমান কাকা। ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে আমি যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম সুলাইমান কাকা। আজাদ, কতটা দিন ধরে এই বুকে আমি তোকে নিতে পারিনি, তুই আমার বুকে আয় আজাদ। কাকা, তোমার সাথে এই যুবকের কি পরিচয়? জাহাপনা, হে ভাগ্যের নির্মলে পরিহার জাহাপনা। জাহাপনা, আমি অতীতের এই কথাগুলো আপনার দরবারে বলতে চাই না, শুধু আপনার কাছে আমার কোনো জোরে একটি অনুরোধ। আজ যদি এই হতভাগাকে আর আপনি আমাকে আপনার দরবারে স্থান দিতেন তাতে আমি খুশি হতাম জাহাপনা। ঠিক আছে, আজ তোমাদেরকে আমি শুধু আশ্রয় দিলাম না, আজ থেকে তোমাকে আমি সেনাপতির কাজ চালিয়ে যেতে আদেশ দিয়েছি। কি আপনি বলছেন জাহাপনা? আমি কি পারবো আপনার এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে? না জাহাপনা, এ ভুল কাজ আপনি কিছুতেই করবেন না জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, আমার মা মণিমুক্তাকে পরিচয় উদ্ধার করে যে শক্তির পরিচয় তোমার ভাতিজা দিয়েছে, তাতে তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। তাই আজ থেকে তুমি এই রাজ্যের সেনাপতির কাজ পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? চলো চলো নজির সাহেব, আমরা ওদেরকে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করে গিয়ে। তাই করুন জাহাপনা। মিডিয়া 24, হৃদয়ে দিক পায় চেতনায় বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দেশ ও প্রবাসী বন্ধুরা